This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আজকে দেশের মানুষের রক্তের হোলি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করছে। তাই সকলকে অনুরোধ করব, গোটা দেশ জুড়ে আওয়াজ তোলা উচিত যে অবিলম্বে এই সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা প্রশ্ন করতে চাই, একজন পর্যটক সে ফেসবুকে পোস্ট করেছে, সেও কাশ্মীরে ছিল। সে বলছে সারা কাশ্মীরে 20 ফুট অন্তরে একটা করে আর্মি, সিআরপিএফ, বিএসএফ, কিন্তু পাহেলগামে কোনো রকম সেখানে একটাও আর্মি দেখা যায়নি। এটা আমি বলছি না, সেখানে যারা পর্যটক যারা গিয়েছিল তারা ফেসবুকে পোস্ট করেছে। এটা সারা বাংলা, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এ দায় কার? এ দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের, দায় নরেন্দ্র মোদী, যে 56 ইঞ্চি ছাতির কথা বলে। কোথায় গেল 56 ইঞ্চি ছাতি? যে বলে ভারতবর্ষের মানুষের পাহারাদার, কোথায় গেল সেই চৌকিদার আর পাহারাদার? আজকে কেন দেশের মাটিতে রক্তাক্ত হচ্ছে, ভূস্বর্গ রক্তাক্ত হচ্ছে? তাই আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। আমরা তাদের চির শান্তি কামনা করার জন্য আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছি। যেভাবে ব্যর্থতার কাকে দেয়া হচ্ছে? গোয়েন্দা বিভাগ কি করছিল? গোয়েন্দা বিভাগ কি করছিল? কোথায় গেল আইবি? কোথায় গেল ইন্টেলিজেন্সগুলো? যে ইন্টেলিজেন্স যারা ভারতবর্ষের একটা মানুষের মাথায় যদি কোনো উকুন থাকে, তারা কোনো মানুষের মাথায় উকুন থাকলে বলে দিতে পারে যে কটা উকুন আছে। তারা কি করছিল? ঘুমাচ্ছিল? তারা খাচ্ছিল? 56 ইঞ্চি ছাতি, বড় বড় কথা বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে বড় বড় কথা বলেন। আজকের কাশ্মীর রক্তাক্ত কেন? আমাদের প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। আজকের এটাকে নিয়ে হিন্দু মুসলমান করা হচ্ছে কেন? কারা করছে এগুলো? এর পিছনে রহস্যটা কি? আজ কাশ্মীরের মাটিতে যারা মুসলিম ছিল, যারা পর্যটক ওখানে, তারা বলছে যে মুসলিমরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সহযোগিতা করেছে, আমাদের পাহাড় থেকে নামিয়ে নিয়ে এসছে। অথচ এই ধরনের যে নোংরামি, যে নোংরা খেলা গোটা দেশ জুড়ে চলছে, অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত।